রুগীদের একটি কমন কমপ্লেন হচ্ছে যে স্যার আমার গলার ভিতরে কেমন দানা দানা লাগে, এমন মানে খসখসে লাগে, বা এই কি কেমন হচ্ছে ছোট ছোট ছিদ্র ছিদ্র কেমন যেমন গুটি গুটি হয়ে রয়েছে। তো এরকম লাগে অ্যাকচুয়ালি। অনেকে আমি বলি যে কিভাবে কিভাবে বলতে বুঝতেছেন এটা, ওনাদের উত্তর হয় যে আমি আয়নায় দেখছি যে মুখের ভিতরে কেমন যেমন গুটি গুটি হয়ে রয়েছে আবার ইয়াতে। তো এই এই ব্যাপারে আমি আজকে একটু আলোচনা করব যে আমাদের মানে মুখের ভিতরে অনেক ধরনের টনসিল, মানে টনসিল থাকে, লালা গ্রন্থি, ছোট ছোট লালা গ্রন্থি থাকে। আর জিহ্বাটা তো নিজেই রাফ, জিহ্বাটা কিন্তু একদম স্মুথ না, এটার ভিতরে আল্লাহ তাআলা ভাবে দিয়ে দিছে, মানে রাফ করে, যাতে খাবার দাবার আমরা পিছনের দিকে ঢুকাইতে পারি, ও সামনে না পিছনের দিকে টানে এরকম। ঠিক আছে, সিরিজ কাগজ আছে না, এই যেমন একদিকে টান দিলে একরকম যায়, আবার উল্টা টান দিলে অন্যরকম যায়। তো এটা এরকম মানে পিছনের দিকে টান দিকে ওর ঢুকে আলাদা এইভাবে বানাই দিছে আমাদের জিব্বাটা রাফ। জিব্বার পিছনে মানে আমাদের এটা বলে টেস্ট বার্ড বলতে ওই যেসব বার্ডগুলা ছোট ছোট নার্ভ সেলগুলা, তো ওইভাবে বানাল, ওই টেস্ট বার দিয়ে আমরা মানে স্বাদ পাই। তো পুরা জিব্বা জুড়ে ছোট ছোট টেস্ট বার্ড, আর পিছনের দিকে টেস্ট বার্ডগুলো একটু বড় বড়। তো ওই টেস্ট বার্ডগুলা বড়, এগুলা রাফ। তারপরে টনসিল, টনসিল তো ছিদ্র ছিদ্র এবং এটার ভিতরে মানে গর্ত গর্ত টাইপ, এটা রাফ। এরপরে এই টনসিলের পিছনে আমাদের ফেরিঞ্জিয়াল টনসিল আছে, একদম ভিতরে যে পোস্টেরিয়র পিছনের ওয়ালে ওইখানেও টনসিল আছে, ওগুলা টনসিল না। এর একটু উপরের দিকে টিউবাল টনসিল থাকে, এর উপরে এডিনয়েড থাকে। সবগুলা রাফ, ছোট 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 বিচির মতো এগুলো সব স্ট্রাকচার। এগুলা তাহলে কি অ্যাবনর্মাল কোনো কিছু না? এটা একটুও অ্যাবনর্মাল না, এটা একদম 100% নর্মাল স্ট্রাকচার। এবং এই যে রাফ রাফ যে দেখা যায়, এটা কোনো মানে টেনশনের কিছু নাই। এখন কখন হইতে পারে নর্মালি? আমরা তো যাদের মুখে মানে নর্মাল অবস্থায় আছে, এটা আমরা টের পাই না আছে, এই জিনিসগুলো এক্সিস্ট করে এইভাবেই আছে, কিন্তু আমরা টের পাই না। কিন্তু অনেকে যেমন ঠান্ডা পানি খেলে গলা একটু মানে কনজেশন হয়, ফুলে যে মানে মানে একটু ইনফ্লামেশন, একটু একটু ব্যথা ব্যথা হয়, তখন আপনি হাত দিলে এগুলো টের পাবেন, একটু তখন ফুলে যায়। একটা জিনিস নর্মাল যেরকম থাকে, এটা যখন একটু ভিতরে একটু ফুলে যায়, তখন এটা আর একটু বেশি প্রমিনেন্ট হয়, তখন মানে এটা ধরা যায়। তো এটা একটা ফ্যাক্ট। এক তো হচ্ছে ফুলে যাওয়ার কারণে, আরেকটা রিসেন্টলি যেটা হয় অনেকের মানে অ্যাসিডিটি সমস্যাটা বেশি, গ্যাস্ট্রিক অ্যাসিডটা উপরের দিকে উঠে এবং ইরিটেশন করে, এটা সবসময় এটা একটু 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 না একটু ফুলা ফুলা থাকে। তো এটা বেশি ফিল হয়, কিন্তু এটা মানে টেনশনের কিছু না, এটা অন্য কোনো কারণ হয়েছে, এটা গলার ভিতরের অন্য কোনো মানে কোনো রোগের কারণে এটা হয়নি। তো হ্যাঁ, এখন বুঝতে হবে যে এটা আসলে কোনো রোগের কারণেও হইতে পারে। অনেক সময় দেখা যায় যে এখানে কোনো টিউমার হচ্ছে বা টনসিলের কোনো সমস্যা হচ্ছে, তখন এটা মানে আপনি বুঝতে পারছেন এটাও হইতে পারে। তো প্রথম একবার আপনি হয়তো ডাক্তার দেখায় নিশ্চিত হইতে পারেন যে এখানে আসলে খারাপ কিছু হচ্ছে কিনা। যদি খারাপ কিছু না হয়, এরপরও যে বারবার এসে যে আমি ওষুধ দিচ্ছেন এরপরও ভালো হচ্ছে না, এটা এরকম যাচ্ছে না, এরকম কি যেন লাগে, এটা বলে ফরেন বডি সেন্সেশন ইন দ্য থ্রট, মানে এমনি কিছু নাই কিন্তু আপনার সেন্সেশন হচ্ছে যে একটা কিছু আছে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো একটু ফোলা থাকে গ্যাস্ট্রিকের কারণে মেইনলি, অথবা বেশি সর্দি খাওয়ার কারণে, অ্যালার্জিক জাতীয় খাবার বেশি খাওয়ার কারণে এটা হয়ে থাকে। এবং এইটা নিয়েই আপনি বেশি মানে টেনশনে আছেন, টেনশন থাকেন। তো এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে টেনশন রিলিফ। এটা নর্মাল স্ট্রাকচার আমাদের গলার পেছনে জিব্বার, বিশেষ করে হাফ জিব্বা 2/3 পরের যে জিব্বার পার্টটা, এটা পুরোটাই এরকম রাফ স্ট্রাকচার। মানে টেস্ট বাটগুলো বড় বড়, মানে নর্মাল স্ট্রাকচারগুলোই একটু এরকম। অতএব এটা নিয়ে টেনশনের কিছু নেই, এরকম এরকম একটু ফোলা ফোলা লাগলে কিচ্ছু যায় আসে না, আপনি এটাকে নর্মাল মনে করবেন। আর বাকি যে ট্রিটমেন্ট, এটা তো আপনি একজন ডাক্তার দেখে আপনি আগে ট্রিটমেন্ট নিবেই। অতএব এটার মেইন ট্রিটমেন্ট হচ্ছে আপনার টেনশন দূর করা। টেনশন তো আর আমরা মানে ওষুধ দিয়ে দূর করা যাবে না। আর যদি আপনার মনে রোগ থাকে, তাহলে তো আসলে ঔষধে এই রোগ ভালো হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।